তুমি আমারে হুন্ডা কিনে দিবা না, আর যদি গাড়ি কিনে না দাও আমি আর পড়ালেখা করুম না, আমি গেলাম। পোলাডা যখন যা চাই আমি তাই দিই, কিন্তু ও আমার কষ্ট বুঝলো না। ভাই, আব্বারে তো হুন্ডার কথা কইছিলাম। তা তোর বাপে কি কইলো, হুন্ডা কিনে দেব না? না ভাই, এখন আমারে হুন্ডা কিনে দিব না। আব্বা কইছে এখন আমি স্কুলে পড়ি, যখন আমি কলেজে উঠুম তখন আমারে হুন্ডা কিনে দিব। আমার বয়সে কত বুলাহান হুন্ডা চালায়, আর আমি যদি এখন হুন্ডা না চালাই তাহলে চালামু কোন বয়সে? আর আমাকে চাষের কত জমি, ওইখান থেকে একটু বেচে আমারে হুন্ডা কিনে দিতে পারে। আমি বুঝি না আমার আব্বা কি এগুলো নিয়ে কবরে যাইবো নাকি। আরে তুই টেনশন করিস না, তোর বাপে যদি তোরে হুন্ডা না কিনে দেয় আমি কিনে দেব। আজকে আমাকে একটা বড় কাম আছে, যদি এই কামটা করতে পারি তোরে হুন্ডা আমি কিনে দেব। কি কন ভাই? হ, আয় যায় আমরা কাজটা সাইরা আসি। স্যার, আপনি হঠাৎ করে আমাকে বাড়ি কিছু হয়েছে নাকি? আসলাম জাহিদের ব্যাপারে খোঁজ খবর নিতে। প্রি টেস্ট পরীক্ষা চলতেছে, জাহিদ তো পরীক্ষাও দিতেছে না। ও কি অসুস্থ নাকি? কি কোন স্যার, জাহিদ পরীক্ষা দেয় না? ও তো অসুস্থ না, ও প্রতিদিন তো বাড়িতে পরীক্ষার কথা কয়ে যায়। আপনারা তো গার্জেন, আপনারা আপনাদের সন্তানের খোঁজ খবর নেবেন না? বাসাতে বের হয়ে কোথায় যায়? প্রি টেস্টের মতো একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, এইটাই তো দিতেছে না। স্যার, আমি তো খোঁজ খবর নেই, আমি ওর পড়ার জন্য চাপও দেই। ও যখন যা চায় আমি ওরে তাই দেই। ও যে প্রতিদিন আমার কাছ থেকে মিছে কথা কয়ে যায়, আমি তো এইটা স্যার বুঝতে পারিনি। এই হলো আপনাদের অভিভাবকদের একটা সমস্যা। পোলাপান যখন যা চায় তাই দেন, ওতে আদর দেয়, পোলাপান রে বাদর বানাই তোলেন। পোলাপান কখন কার সাথে কোথায় ঘুরে মিশে এটা তো আপনারা খেয়াল রাখেন না। আমার স্বপ্ন আছিল ও লেখাপড়া কইরা বড় অফিসার হইব, ও আমার সব স্বপ্ন নষ্ট করে দিতেছে। ভাই, এখন আর কান্নাকাটি করেন না। জাহিদ বাড়িতে আসলে ওরে একটু বুঝেন আর একটু নজরে রাখেন, আর স্কুলে গেলে আমি ওরে বুঝাই দেবনি। আচ্ছা স্যার। জাহিদ নাম তো। তুই এই জায়গায় একটু থাক, আমার একটা কাম আছে, আমি সাইরা আসি। আর এই ব্যাগটা তুই রাখ। ভাই, এই ব্যাগের ভিতরে কি আছে? আরে তেমন কিছু না, কয়টা জামা কাপড় আছে আর আমার ব্যবসার কয়টা ইলেকট্রনিক্স পণ্য আছে। ঠিক আছে ভাই। আর শোন, আমার আসতে যদি দেরি হয়, একটা লোক আসবো, আইসা যদি আমার নাম কয়, তার এই ব্যাগটা দিয়ে দিস। আর হে একটা ব্যাগ দিব, ওইটা তোর কাছে রাখিস। ঠিক আছে ভাই। আচ্ছা। এই ছেলে, জায়গা তো ভালো না, এখানে তুমি কি করো? একজন আসবো তো, সেই জন্য দাঁড়াই রইছি। তুমি তো স্কুলের ছাত্র, স্কুল বাদ দিয়ে এখানে দাঁড়ায় রইছো। তোমার ব্যাগে কি? কিছু না, এই কয়টা কাপড় চোপড়। এই একটু ভালো করে দেখো তো কি আছে। স্যার, এখানে তো বিপুল পরিমাণ মাদক আছে। বলো কি?